বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাতাকপির সাথে রুই মাছের রান্নার রেসিপি। তবে চলুন শুরু করে যাক। রুই মাছের সাথে পাতাকপির রান্নার রেসিপিটা আমি এইখানে পাতাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছামতো আপনাদের কাঠি দিয়ে নিতে পারেন। ভালো করে ধুয়ে কেটে একদম পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে নেব। আজকে আমি রান্নাটা সম্পূর্ণ সয়াবিন তেল দিয়ে করব। আপনারা চাইলে রান্নার যেকোনো খাবার অয়েল দিয়ে রান্নাটা করতে পারেন। জিরা ফোড়ন দিয়ে দিব ১ চা চামচ। জিরা ফোড়নে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। ২ টা পেঁয়াজের মতো দিয়েছি এখানে আমি। পেঁয়াজের ব্রাউন রং আসার আগ পর্যন্ত আমি এটা একটু নেড়ে চেড়ে দেব। তারপর আমি পেঁয়াজটা ব্রাউন রং হয়ে আসলে আমি এখানে একটু আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দেবো। এখানে রসুনের পেস্ট ২ চা চামচ দিয়েছি এবং আদার পেস্ট দিয়ে দেবো ১ চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি ভালো করে নাড়তে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার পর আমি এখানে ভরে ভরে ১ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভরে ভরে ১ চা চামচ এবং জিরা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। এ পর্যায়ে চুলার আঁচটা একদম কমানো থাকবে, তা না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। মশলাগুলো নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবং সাথে দিয়ে দেবো ১ মগ পানি, যাতে করে মশলাটা ভালো করে কষতে পারি বা ভুনতে পারি। মশলা কষানোর উপর কিন্তু খাবারের অনেক স্বাদ বা টেস্ট নির্ভর করে, তাই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে রুই মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। রুই মাছগুলো আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট করতে পারেন বা বড় করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে রুই মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি ভাজার জন্য। অবশ্যই এই রান্নাটা রুই মাছ ভেজেই করব। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, কিন্তু ভেজে করলে কিন্তু আসল টেস্টটা আসে। আমি এখন রুই মাছগুলো ভেজে নেব সয়াবিন তেলে। একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে বা সয়াবিন তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে থাক, এদিকে আমার মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। আমি এখন পাতাকপিটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন মশলা কষানো কত সুন্দর একটা কালার এসেছে। পাতাকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা পাতায় পাতায় বা প্রত্যেকটা স্থানে মশলাটা মিশে যায় বা প্রত্যেকটা স্থানে মশলাটা পৌঁছে যায় এর জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা লোয়ের থেকে একটু বেশি থাকবে। একদম হাই হিটে রান্না করা যাবে না, তাহলে কিন্তু পাতাকপিটাও পুড়ে যাবে, মশলাও পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু একদমই খেতে মজা লাগবে না। আমি এখানে লবণ দিয়ে নেব পরিমাণ মতো। আমি এখানে ২.৫ চামচ লবণ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ এবং টেস্ট অনুসারে লবণটা ব্যবহার করবেন। লবণটা দেওয়ার পরে পাতাকপির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। তারপর আমি ঢেকে এটা কিন্তু রান্না করব, যাতে করে মশলাটার সাথে পাতাকপিটা ভালো করে কুকড হতে পারে। এদিকে আমি মাছ উল্টিয়ে দিব। আমার মাছ ১ পিঠ হয়ে গেছে। আমার কিন্তু মাছ ভুনা মোটামুটি হয়ে গেছে। এদিকে পাতাকপিটাও হয়ে গেছে ভুনা বা কষানো। এখন আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে দিব এবং তারপরে সাথে দিয়ে দিব হচ্ছে পানি, যাতে করে পাতাকপিটা সুসিদ্ধ হতে পারে। এখানে আমি ১.৫ মগের মতো পানি দিয়ে নিয়েছি, যাতে করে পাতাকপিটা সিদ্ধ হয়ে যায়। পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে আরো বেশি দিয়ে নেব আরকি। হাই হিটের থেকে একটু কম। আপনারা চাইলে কেউ হাই হিটেও রান্না করতে পারেন। এ পর্যায়ে আমি হচ্ছে ঢেকে দিব। আমি দেখে নিলাম আরকি লবণ, মসলা সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন আমি ঢেকে দিব। ঢেকে এইটা আমি ২০ থেকে ২৫ মিনিটের মতো রান্না করে নেব মোটামুটি হাই হিটে। চলে এলাম ২০ টা মিনিট পরে। তো দেখতেই পাচ্ছি আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলা মিশিয়ে নেব। তবে মাছ মিশিয়ে নেওয়ার ক্লিপটা কিন্তু নিতে আমি একদমই হচ্ছে ভুলে গেছি ক্যামেরা অন করতে। দেখতেই পাচ্ছেন মাছটা আমি মিশিয়ে নিয়েছি। পাতাকপি রুই মাছের কালারটা কিন্তু অসাধারণ আসছে। মাছের তেলগুলোও কিন্তু আমি এটার সাথে দিয়ে দিয়েছি। এখন ঢেকে আরো ৭ মিনিট রান্না করে নেব। একদম লো হিটে। ৭ মিনিট পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত অসাধারণ আসছে। খুবই সুন্দর ফ্লেভার বাহির হচ্ছে এবং খুবই লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। আমি কিন্তু এখন বেড়ে নেব। যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, নতুন আমার চ্যানেল দেখছেন বা ভিডিও দেখছেন, প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে প্রেস করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন আশা করি। আজকের পাতাকপির সাথে রুই মাছের রান্নাটা কে কে পছন্দ করেছেন, কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন।
পাতাকপির সাথে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ অনেকেই খেয়েছেন, কিন্তু রুই মাছের সাথে কেউ খেয়েছেন কিনা জানিয়ে যেতে পারেন কিন্তু কমেন্টসে। যদি না খেয়ে থাকেন একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে সবাই রান্না করে বাসায় এই রুই মাছের সাথে পাতাকপিটা রান্না করে খাবেন, দেখবেন সবাই খুব প্রশংসা করবে, সবাই বলবে আরেকবার এই রেসিপিটা ট্রাই করার জন্য। একবার রান্না করে খাওয়ার পর কিন্তু শীতের মধ্যে বারবার এই রান্নাটা রান্না করে খাবেন, কারণ এটা অসম্ভব টেস্ট হয়। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই কমেন্টসে জানিয়ে যাবেন কেমন হলো।